আছো? আমরাও ভালো আছি। তো ছেলের আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা, ওই কারণে একটু খুশি খুশি আমারও লাগছে, ছেলেও তো প্রচণ্ড খুশি। কালকে থেকে 3 দিন পর পর স্কুল বন্ধ হবে। আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, ছেলেকে যাচ্ছি এখন আনতে। আর সকাল থেকে ভিডিওটা, এই যে এখন একটু সময় পেলাম, তো এখন আমার ভিডিওটা শুরু করলাম। তো নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি, যতটুকু পারবো আমি শেয়ার করব। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে, চলো। বলো একটু হ্যালো বলো সবাইকে। বলো কালকের থেকে আমার স্কুল ছুটি। বলো বিভান, বিভান বলো। এই যে দেখো, দুজন মহিলা কাজ থেকে যাওয়ার সময় লাকড়ি নিয়ে যাচ্ছে বাগান থেকে, বাড়িতে রান্না করবে বলে। তো এই যে ভাত বসিয়েছি, ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরেই এদিকে মাছ ভাজি, মাছের ঝোল হবে আর ভাত, আর দেখি আরেকটা কিছু তো করতে হবে। তো চলো, বাইরে প্রচণ্ড মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো বাইরে তো এত মেঘলা হয়ে আছে, বৃষ্টি প্রচণ্ড নেমেছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে পাবে। আর এই যে দেখো, এখন মেঘগুলো দেখা যাচ্ছে, এত মানে আলোটা অন্যরকম আসছিলো, বোঝা যাচ্ছিল না। আর বাইরে তো অনেকগুলো কাপড় দিয়েছি, তো বৃষ্টি হওয়ার আগে কাপড়গুলো আমি তুলেও দিয়েছি। বাইরে না কাপড় থাকলে, মেঘলা আকাশ থাকলে কতক্ষণে কখন বৃষ্টি নামবে একটা টেনশন থাকে, যে এই কাপড় ভিজে যায় নাকি, তুলতে হবে। তো প্রচণ্ড মেঘ করেছিল, আর বৃষ্টিও বেশ ভালোই হয়েছে, বেশিক্ষণ হয়নি, তবে যতটুকু টাইম হয়েছে বৃষ্টি ভালো হয়েছে। আর সব দিকে তো এখন বন্যার খবর দেখে খুব খারাপ লাগছে মনটা, যদিও। তো সেটাই, সবাই যেখানেই থাক ভালো থাকুক, সুস্থ থাকুক। মাছের ঝোল করছি, শুধু মশলাটা এখন হলুদ টুলুদ দেওয়া বাকি। আর এই যে কচু ডাঁটা দিয়ে, আর নিচে আছে আলু, আলু দিয়ে মাছ ভাজি হয়ে গেছে। মাছটা কিন্তু বেশ ভালো, মাছ ভালো, মাছের গন্ধতেই বোঝা যায় যে মাছটা কেমন। মাছটা বেশ ভালো। মাছের ঝোল, আর একটা ছোট্ট মাছের মাথা আছে, কুমড়ো দিয়ে ভাবছি করব, কি করা যাবে। মাছটা খুব একটা বড় সাইজ না, ছোট, সেই কারণে আরও ভালো হবে। তো এগুলো তো কচু ডাঁটা তো তোমরা জানোই, বাইরের থেকে 2-1টা করে তুলে আনি খাই, এমনি খাওয়া ভালো। চলো, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। আর ওই যে কচু গাছের একদম সাইডের থেকে তুলে এনেছি, পাতাগুলো খাওয়ার মতন ছিল না, যদিও যেই পাতাগুলো আছে বড় বড় ওগুলো খাওয়ার মতন, কিন্তু ওই দুটো কেটে দিলে তো গাছটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে ওইগুলো আর খাওয়ার লোভ করলে হবে না, গাছটাকে আগে বাঁচাতে হবে। সাইডের থেকে শুধু আমি ডাঁটাগুলো 2-1টা তুলে এনে, আমাদের 2টো লোকের হয়ে যায়, তোমার তরকারিতে দিলাম, হঠাৎ করে তোলাই যায়। তো যাই হোক, কচু গাছটা আনাতে ভালো হয়েছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যে গরম লাগছে, একদিকে ভালোই হয়েছে। কাপড়গুলো তো বারান্দায় তুলে দিলাম। কুমড়ো এনেছিলাম, তোমাদের দেখিয়েছি, এই হাফ বেঁচে আছে। এই কুমড়োগুলো কি জানি পাহাড়ের নাকি কেমন টাইপের যেন, দেখো মাঝখানটায়। তো যাই হোক, বীজগুলো একদম ছোট ছোট, আমি ভাবছি একটু লাগাবো, 2-1টা রেখে দেবো। এটা দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে যাবে আমাদের। আমার তো বেশ ভালো লাগে কুমড়ো খেতে, কিন্তু শরীরের জন্য খুব শরীর ব্যথা হয়, যাদের ব্যথা তাদের জন্য মোটেও ভালো না। মাছের মাথাটাও ছোট, অল্প হয়ে গেছে, কিছু করার নেই, হয়ে যাবে এক টাইমের। এক টাইম বললে আমাদের 2 টাইমের হয়ে যায়। বৃষ্টিটা দেখে মনে হচ্ছে কি যদি স্নান করতে পারতাম বাইরে, কি শান্তি পেতাম। কিন্তু বাইরে স্নান করলে সর্দি যদি লাগে, তখন আমাকেই কে দেখবে বলো। বাপের বাড়ি থাকলে সত্যি স্নান করে নিতাম, এখানে একটু বাইরে কেমন যেন লাগে। পিছন দিকে করা যেত, তবে আমাকে দেখে আমার ছেলেও শুরু করে দিবে, যেই কারণে থাক, মাঝে মাঝে ভিজাটাও ভালো। সত্যি বৃষ্টিটা দেখে প্রচণ্ড নেমেছে।
সেই জোরে। ভাগ্যিস ছেলেকে নিয়ে আগেই চলে এসেছি, বৃষ্টিটা পরে নেমেছে। যখন যাচ্ছিলাম তখনই মেঘলা মেঘলা কেমন ওয়েদারটা। আর এই যে গাড়ির পিছনে এই বছর অনেক খরচা। যেমন বড় গাড়িতে চড়তে আরাম, সেই রকম হচ্ছে খরচা। ট্যাক্স দিতে হবে 40 থেকে 50 হাজার টাকার ধাক্কা, ভাবা যায়? কি আর করা যাবে, 30 পর্যন্ত, তারপরে আরাম। কালকেই কি করে নিয়ে আসলো এটা, 9-10 হাজার টাকা খরচা হয়েছে। আর এই জায়গাটা একটু লেগেছিল। আমার বর, আমার দেওর গাড়ির যা যত্ন করে, কিন্তু লেগেছে কি করে। আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে, সাইড থেকে এক টোটোওয়ালা এসে একদম টোটোর সাইডে লোহাটা, ওইটা দিয়ে এই অবস্থা করেছে। আর কি বলবো। তো সেই এই যে ঘরবাড়ি অবস্থা গাড়ির। হ্যাঁ, কালকে কি করে নিয়েছে, সার্ভিসিং নাকি, যাই হোক, মানে গাড়িটা ঠিকঠাক আছে কি না সেটার জন্য একটা সব কিছুরই খরচা। তারপর তো ট্যাক্স আছেই। কেনার পর ট্যাক্স দেয়নি, এটাই আমাদের প্রথম ট্যাক্স দেওয়া। নাকি একবার দিয়েছিল, 20-তে দিয়েছিল একবার, এই যে 25-এ আরেকবার, আবার হবে 30-এ, 5 বছর পর পর। তো সেটাই আমি বললাম এই বছরই দাও, তারপরে আর দিতে হবে না। বড় গাড়িতে এত খরচা হয়ে যায় না। এখন ছেলেও বড় হয়ে গেছে। আগে যখন অসুবিধা হতো, যেমন শ্বশুরবাড়ি যেতাম, রাত বেরাতে ভয় লাগতো, বাগারে তো এমনিতে বাঘের উৎপাত। তো এখন ছেলে একটু বড় হয়ে গেছে, আমি বললাম থাক, দিতে হবে না, 30-এর পর আর দিবা না। আমার হাজব্যান্ডের একটা নিয়ে ওর কি, গাড়ি চড়বো একদম কাগজপত্র ঠিকঠাক রাখবো, না তো আমি রাস্তায় নিয়ে বেরোবো না। কারণ পুলিশ ধরলে একেবারে তার দ্বিগুণ চেয়ে বসবে। দ্বিতীয়ত এখন কম্পিউটারে সবই দেখা যায়, ধরবেই। চুপ করে আর কি করা যাবে। তো চলো, যাই হোক, অনেক কিছু বলে দিলাম। গাড়ি আসে যেহেতু টাকা খরচা করতে হবে। আরাম করলে যতটা আরাম হয় ততটা খরচাও আছে। তবে বর শখ করে কিনেছে। আর দ্বিতীয়ত এটা বিক্রি করে দিলে আমাদের আর সত্যি কথা বলতে কেনার ক্ষমতা নেই। ছেলে হওয়ার আগে 2018-তে আমাদের গাড়িটা নিয়েছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তবে ভালো গাড়ি পেয়েছি আমরা। আর এমনিতে তো যে যত্ন করে, আমার বরের থেকে আমার দেওয়ার আরও বেশি যত্ন করে। কিন্তু ওই যে ওই জায়গাটার জন্য একটু খারাপ লাগছে দেখতে। কী করবো, টোটো দিয়ে লাগে, মানে ওখানটাই করে দিয়েছে। শখের জিনিস, জীবনে এই সমস্ত জিনিস বারবার তো হয় না, সেই কারণে চালালো। সত্যি কথা বলতে রাত বিরাতেও এখানে ওখানে যাওয়া যায়, আসা যায়, যেটা বাইক নিয়ে হয় না। গাড়ি থাকলে একটু নিশ্চিন্ত। গাড়ির ভিতরে রাত্রেবেলা এমনও হয়েছে রাত 10টা-11টার দিকে আমরা এসেছি, গাড়ি ছিল বলেই পেরেছি। আর গাড়িটা ছিল বলে আমি ডাক্তার কাছে অনেক দৌড়াদৌড়ি করতে পেরেছি। শুধু ড্রাইভার নিয়েছি আমার ছেলে হওয়ার আগে। এই গাড়িটা শুধু গাড়ি না, আমার বাড়ির একজন সদস্য আমি মনে করি। বিক্রি করতে মানে ভাবলে মনটা আগেই খারাপ লাগে। যে কোনো জিনিস দেখবে বাড়িতে থাকতে থাকতে এমন একটা হয়ে যায়, বিক্রি করতে গেলে না তখন খুব খারাপ লাগে। আমার বোন যখন ছোট ছিল, আমাদের বাড়িতে গরু ছিল, গরু বিক্রি করলে প্রচণ্ড কান্নাকাটি করতো। থাকতে থাকতে সব কিছু একটা মায়া হয়ে যায়। এটা হয়তো গাড়ি হতে পারে, কিন্তু আমাদের বললাম না, একটা মানে বাড়িরই একজন লাগে। এই গাড়িটা আসার পর আমি এত শিলিগুড়ি যাতায়াত করতে পেরেছি, ডাক্তার দেখাতে পেরেছি। রাত 1টার দিকে আমরা ডাক্তার দেখিয়ে এসেছি, আজকে এই গাড়িটা ছিল বলে। তো খরচাটা যাই হোক কষ্ট করে একটু দিতেই হবে, তারপরে একটু 5 বছর শান্তি। যদিও একটু চাপ হয়ে যাচ্ছে এই বছর, আমাদের অনেক কিছুই মানে আরও খরচা গেছে। তো একটু হিসাব করে চলবো আর কি, মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয়। চলো চলো, অনেক বলে ফেলেছি।